সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারেরি অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আমি সুশান্ত মহন্ত আবার আজকে দুটো স্বরচিত কবিতা পাঠ করছি। কৃষিকাজ আর শেখা হলো কই, তবুও অপটু হাতে ছড়াইছি বীজ কিছু। কেউ কেউ বলে এতটা বয়স হলো তোর, তবুও সীতারেখা সহজ হলো না এখনো। শাখা মৃগের মতো নেচে নেচে শুধু পল্লব গ্রাহী হয়ে বেঁচে থাকা। ডালে ডালে খালে বিলে কুয়াশায় চড়া রোদে অনেক ঘুরেছি। অস্বচ্ছ দৃষ্টি, তবু কিছু শুনে কিছু ঠেকে সামান্য সত্যকে জেনেছি। অলি কুয়াশা ভেদের মতো ঈগলের চোখ নেই, তাই সত্যকে শরতের সোনালি আলোয় এক নজরে যতটুকু দেখা যায় ততটুকু বিস্ময়ে দেখেছি। পদস্খলন হলে উপহাসের হুল্লোড়ে ভেসে যাব। ব্যক্তিগত বাগিচার ফুলগুলি অপুষ্টিতে কান্তিহীন হয়ে আছে। এখন সাড়া দেব ওদেরই ডাকে। অতি চতুরতা, অতি কথকতা থেকে কিছুদিন দূরে থাকি। সবুজ চারাদের ভালোবাসা, খোলা আকাশের হাওয়া স্বস্তি দেবে কিছু। দ্বিতীয় কবিতা, পুরনো রাখাল। তোমার দেখা নাই, এদিকে কত উত্থান পতন দেখা হলো। জানালা খুলে বসে আছি, পশুগুলো প্রান্তরের ফসল শেষ করে অন্য প্রান্তরে চলে যাচ্ছে। দেদার ফসল খেয়েই চলেছে, ওদের তাড়াবার কেউ নেই। ফসল খেয়ে মোটা তাজা হয়ে গেছে, সেই পশুগুলো মাঠময় ফসল দলে যাচ্ছে, বাধা দেবার কেউ নেই। আমিও রাখাল হতে জানি, জানলে কি হবে, রাখাল রাখার বয়স বাধা হয়ে গেছে। ছেলেরা কতটা তাড়াবে, এ যুগের ছেলেরা পরিযায়ী হয়ে দূরে চলে যাচ্ছে। রাখালের কাজে তারা কম আসে, ছাড়া পালের মালিকের কথাই ভুলে বুড়োদের রাখাল রাখা বারণ হয়েছে। অত গরু মোষ তাড়াবার লোক কম পড়ে গেছে, কি আর করা যাবে, ফসল না হলে খাবো কি। রাখালের পেনাটি বের করে রাখো, কাল থেকে কাজে যাব। নমস্কার, এখানেই শেষ করছি। আপনারা মতামত দেবেন।